নমস্কার বন্ধুরা, আমি বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মুগ সামলি পিঠে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক এই মুগ সামলি পিঠে রেসিপিটা। প্রথমে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দেখুন 100 গ্রাম মুগ ডালকে ভালো করে আমি খালি কড়াই নেড়ে নিচ্ছি। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ডালটা ভাজতে হবে। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না। ডালটা ভাজা হয়ে গেছে। এইবার কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটতে থাকবে। এবার আমি এই ডালটা ভালো করে 2 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি ডালটা ভালো করে, পাউডার ডাল থাকে ওই জন্যে ভালো করে 2 বার জল পাল্টে ধুয়ে নিলাম। ধোয়াটা হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে আমি ডালটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা এই ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে তার মধ্যে আমি এই নারকেলটা ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে নারকেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু চেঁচে নিচ্ছি। বন্ধুরা এই কাজটা যদি করেন তাহলে কিন্তু নারকেল কোড়ানোর সময় যে গুঁড়ো গুঁড়ো একটা নোংরা পড়ে সেটা কিন্তু পড়বে না। দেখুন নারকেলটা ভিজিয়ে নিয়ে এইভাবে চেঁচে নিলে নারকেল কোড়াতে কিন্তু একটু গুঁড়ো পড়বে না। নারকেল কোড়াটা একদম ফ্রেশ থাকবে। নারকেলটা আমি ভেঙে নিচ্ছি। দেখুন এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব। দেখুন এবার চলে আসছি। ডালটা কত দূর সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। একটা নারকেলের জন্য এখানে আমি 250 গ্রাম চিনি নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আরও 1 বাটি মিষ্টি দিতে পারেন। এটা আমি একটা মাপ করে নিয়েছি। একটা নারকেলের জন্য 250 গ্রাম চিনি যথেষ্ট। আমি ভালো করে দেখুন মেখে নিচ্ছি নারকেল আর চিনিটা দিয়ে। এবার আমি দেব গরুর দুধ 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে চিনিটা গলতে থাকবে। এবার দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 75 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি 100 গ্রাম মুগ ডালের জন্য। দেখুন বন্ধুরা, এই যে প্রথমে 50 গ্রাম দিলাম, তারপরে 25 গ্রাম লাস্টে আবার লাগলো তাই দিয়ে দিলাম। মোট 75 গ্রাম চালের গুঁড়ো আমার লেগেছে। দেখুন এখানে মুগ ডালের এই কাইটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার এই ভালো করে একটু এক জায়গায় করে ঢেকে রাখবো। গ্যাসের ওভেনটা আবার ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পুরটা বানানোর জন্যে আমি নারকেল যে মেখে রেখেছিলাম চিনি দিয়ে দুধ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা কড়াইটা কিন্তু ধুলাম না, সেই কড়াইতেই বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এখানে আমি এখনও যে পাটালি গুড়টা সেটা কিন্তু এখনও পাইনি, আমাদের বাজারে এখনও ওঠেনি, সেই জন্যে পাটালি গুড়টা দিলাম না। এখানে আমি চিনি দিয়েই করছি। আপনারা চাইলে পাটালি গুড় দিতে পারেন। এখানে কিন্তু আমি 25 গ্রাম আমুল দুধ দিয়ে দিলাম। 25 গ্রাম আমুল দুধ দেওয়াতে কিন্তু পুরটা একদম টাইট হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে।
এবার পুরটা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। একদম পুরো সন্দেশের মতো পুরটা হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। এবার ঢেকে রাখলাম। এবার এদিকে চলে যাচ্ছি, মুগ ডালটা যে সিদ্ধ করে যেটা আমি কাই করে রেখেছিলাম সেটা ভালো করে দেখুন মেখে নিচ্ছি। একদম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে, একদম নরম সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য অনেকক্ষণ ধরে এখানে মেখে নিতে হবে এই চালের গুঁড়ো আর মুগ ডালটা। দেখুন বন্ধুরা ডোটা বানানো হয়ে গেছে, একদম স্মুথ ডোটা। এবার একটা ঢাকার সাহায্যে ঢেকে দিতে হবে, কিন্তু যেন গরম থাকে, না হলে ফেটে যেতে পারে। এবার এর থেকে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। দেখুন এই যে পুরটা একটা বাটির শেপ হবে। দেখুন হাতের সাহায্যে একটা বাটির শেপ করে নিলাম, নিয়ে পুরটা দিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে। বন্ধুরা দেখুন বাটির শেপে আমি করে নিচ্ছি। এবার পুরটা দিয়ে একটু চেপে চেপে ভেতরে দিয়ে দিতে হবে। এবার মুখটা দেখুন এইভাবে জোড়া দিয়ে দিতে হবে। মুখটা কিন্তু আপনাদের যদি ভালো জোড়া না হয় তাহলে কিন্তু তেলে ফেটে পড়বে এবং পুরটাও বেরিয়ে যাবে। আপনারা সেই বুঝে এই কাজটা করবেন। বন্ধুরা এখানে কিন্তু এই পুলিগুলো ভেজে কিন্তু অনেকেই রসে দিয়ে দেয়, তাতেও দারুণ লাগে খেতে। আর আমি কিন্তু এই রসে দেব না, আমি সোজা তেলে ভেজেই খাওয়া শুরু করে দেব। দেখুন একটা বাটির শেপ এসছে। এই বাটির শেপের মধ্যে এই পুরটা আস্তে আস্তে ভালো করে একদম ভেতরে ঢুকিয়ে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবেন। মুখটাই যেন একটুও ফাঁকা না থাকে, একদম টাইট ফিট করে ভালো করে মুখটা চেপে চেপে এইভাবে পুলিগুলো তৈরি করে নিতে হবে। অনেকে পুলিতে ডিজাইন করে বন্ধুরা, আমি কিন্তু ডিজাইন করিনি, এইভাবেই পুলিগুলো সব একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা মাঝারি বড় এইভাবে করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর পুলিগুলো হচ্ছে। এগুলো কিন্তু গরম খেতে খুবই মুচমুচে হয়। দেখুন বন্ধুরা এইভাবে আমার সব পুলিগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। একটাও কিন্তু মুখ ফাটিওনি। মুখ ফাটলে কিন্তু বন্ধুরা তেলে দিলে পুরো ফেটে গলে যাবে, সেই বুঝে আপনারা এই পুলিগুলো তৈরি করবেন। পুরটা ভালো করে চেপে চেপে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন, কিন্তু সুন্দর পিঠে হবে, একটাও ভাঙবেও না। তেলের ওপরে খুব সুন্দর ভালো করে ভেজে। দেখুন বন্ধুরা সব পুলিগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পুলি একদম সুন্দরভাবে মুখ এঁটে গেছে। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের ওভেন ধরাতে। গ্যাসের ওভেনটা ধরিয়ে দিলাম। এবার আমি
কড়াইটা বসিয়ে দেব। এই কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে একটু তেলটা বেশি লাগবে। দেখুন সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা পুলিগুলো ভাজতে গেলে একটু তেল বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি পুলিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হবে। বন্ধুরা এবার দেখুন আমার এই পুলিগুলো হয়ে গেছে। এবার দেখুন তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে দেখুন আমি সব পুলিগুলো তুলে নিচ্ছি। এবার পরের পুলিগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এগুলো এক পিঠ হয়ে গেছে, দেখুন উল্টে দিচ্ছি। এবার পুরোটাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কী সুন্দর পুলিগুলো হয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার রান্নাঘরে। অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসব।